আমাদের সকলের প্রিয় মানুষ যারা অসাধারণ বক্তব্যের আয়োজনে আজকের সম্মানিত সভাপতি সহ সকল সম্মানিত ব্যক্তিবর্গ সকল মুক্তিযুদ্ধ সঞ্চয় কমান এবং সকলে আনন্দ মিছিলের উপরে হামলাই করেনি। আনন্দ মিছিল হামলা করে আমাদের অসহায় ছাত্রলীগ আমরা যাচ্ছিলাম, আমাদের বিরুদ্ধে তারা কঠিনভাবে মামলা করেছে। শুধু মামলা করে গান্ধার সভা ডেকেছে। সেই প্রতিবাদ সভা থেকে কিছু ভাড়াটিয়া টাঙ্গাল থেকে লোক এসে আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের রাস্তা, আমাদের ভালোবাসা আসার সখীপুরের মামাটি প্রিয় সন্তান শ্রদ্ধাভাজন যারা কুলবল সাজান জয়ের বিরুদ্ধে অনেক কথা বলেছে। আপনারা জানেন আরে যে মঞ্চালে এমপি হওয়া যায়, মঞ্চালে সাধারণ সম্পাদক হওয়া যায় না। আপনি একটিবার ভেবে দেখেন, আপনার এলাকায় আপনার অনেক শ্রমিক বিলবুট ছেড়েছিলেন, আপনার যারা চেয়ারে দাঁড়িয়েছিলেন, আপনাকে জনগণ প্রত্যাখ্যান করতে আপনি নির্বাচন করতে পারেননি। আপনি কোন দল করেননি? আপনি বিএনপি করেছেন, আপনি বৃহস্পতি যন্ত্রলীগ করেছেন, চালমের আওয়ামী লীগ করে যারা সদস্য হয়েছে। আপনি বলেছেন আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের রাস্তা, আমাদের ভালোবাসা, আমাদের অনুভব সাজার জয়ের জিপ্পা কাটবে। অনুভব আপনি কিছু সাথে বলতে চাই, আজকে অনুভব সাজার একটি জিপ্পা নয়, লক্ষ লক্ষ জিপ আছে। আসেন আপনার কত বছর, আপনি আসার যোগী আপনি কেমনে কাটেন? আমি আপনাকে বলতে চাই, আপনার যদি অচিরাই কৃষ্ণ সাহেব আপনি যদি মাপ না চান, এই আমরা আপনার জিপ্পা কেটে দেবো। আমরা হলো বিরোধী সন্তান, আমরা কৃষ্ণ সাহেব আপনার জিপ্পা কেটে দেবো। আমি আবার বলতে চাই, আমাদের সখীপুর জেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল, টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল সহ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, একটি মুক্তিযুদ্ধের সন্তান এবং সখীপুরের ভাষায় সখীপুরের প্রতিষ্ঠাতা আহ্বান তাকে জিম্মা করতে চেয়েছে একটি সন্ত্রাসী। সেই সন্ত্রাসী বিচার আপনারা অবশ্যই অবশ্যই শাস্তি দেবেন, আপনারা বিচার করবেন, এই আমার বলে দিয়েছে। যদি এর জন্য সে ক্ষমা না চায়, আমরা এই নেতৃত্বে আরো বড় করে আন্দোলন করব এবং সেই আন্দোলনে সকলকে শরীর হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্যের সমর্থনে জানাচ্ছে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলতে চাই, সবকিছুই ভয় চলে, মুক্তিযোদ্ধা ভয় চলে না। আপনারা আজকে অনেকেই বিরোধী মুক্তিযোদ্ধা রাখেন, আমার মাঝখানে কাটেন, আমার রেখেন, কি পাইছেন? কোন মুক্তিযোদ্ধা, কোন কমান্ডার? একবার কমান্ডার হয় মামু, একবার কমান্ডার হয় কাদের সিদ্দিক। ভাই আপনি বক্তৃতা করে থাকতে বলেন কোন কমান্ডার আপনি বক্তৃতা করেছেন? ও মুক্তিযোদ্ধা দিলেন না। মুক্তিযোদ্ধা একটা পবিত্র জায়গা, পবিত্র জিনিস, সেই হিসাবে সকলকে সঠিক পথে চলার আহ্বান জানিয়ে আবারও কিছু সে বলতে চাই, আপনি ভাষায় সখীপুরে মানুষের কাছে ক্ষমা চান, আপনি আমাদের এমপি সাহেবের কাছে ক্ষমা চান। এই কথা বলে আমি কথা শেষ করছি। সকলে ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সকলে। আসসালামু আলাইকুম। মরহুম কৃষিবিদ শওকত মোমিন শাহজাহানের উত্তরসূরি, বাসাইল সখীপুরের দুর্গারের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি, সখীপুর বাসালের বাগমারা এমপি অনুপম শাহজাহান জয়কে নিয়ে যাদবপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি প্রতিবাদ সভায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ইসরু সাহেবের অরুচিশীল বক্তব্যের প্রতিবাদে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রমাণ এবং মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ এবং মুক্তিযোদ্ধা সন্তান এবং সর্বস্তরের শিক্ষক মন্ডলী, সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া এবং শ্রমিক ভাইয়েরা, বণিক ভাইয়েরা সহ সকল উপস্থিতি, আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ সহ সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে যে কথাটা আমি বলতে চাই, যারা আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের বাংলা সখীপুরের লালমাটির কৃতি সন্তান অনুপম শাহজাহান জয়ের জিব্বা যারা কাটতে চেয়েছে, তারা গত সংসদ নির্বাচনেও নৌকার পক্ষে তারা নির্বাচনী প্রচারণা করে নাই। তারা এমন একটা আওয়ামী লীগ করে, তারা ব্যক্তি এবং ব্যক্তি স্বার্থের দিকে তাকিয়ে তারা আওয়ামী লীগ করে। সেই সংখ্যায় যারা আছে, সেই সিরিয়ালে
টাঙ্গাইলে যাদের নাম আছে তারাই নলোয়া যাদবপুর ইউনিয়ন পরিষদের সামনে এসে বাংলার শ্রেষ্ঠ সংসদ সদস্যদের মধ্যে একজন সেই প্রিয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের জিব্বা কাটতে এসেছিল। আমি তাই বলতে চাই, যারা ওই জায়গায় এসেছিলেন তারা টাঙ্গাইল জেলার কোন থানায় বিগত সংসদ নির্বাচনে আপনারা নৌকার পক্ষে কাজ করেছেন এই প্রমাণ সারা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কোথাও দিতে পারবেন না। আপনারা যে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছেন এই প্রমাণ সারা টাঙ্গাইল জেলার যারা নিবেদিত আওয়ামী লীগ তাদের কাছে হাজার হাজার প্রমাণ আছে। সেটাই আমরা আগামীতে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে চাই যে এই দুষ্কৃতিকারী আওয়ামী লীগ যারা দলের বিরুদ্ধে নির্বাচন করে নৌকার বিরুদ্ধে যারা অবস্থান নেয় সেই সকল আওয়ামী লীগকে টাঙ্গাইলের রাজনীতি থেকে প্রতিহত করার জন্য আর কৃষ্ণ সাহেব আপনি যার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তার বাড়িতে আর আমার বাড়িতে যে পরিমাণ ভাত আপনি খেয়েছেন আপনি তো আমাদের বিরুদ্ধে ধরনের কথাই বলবেন। আপনি যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য আপনি বাসায় সত্যিপুরে বাস্তবায়ন করতে গেলে আপনি বংশাই নদী পার হতে পারবেন না, আপনাকে লাশ হয়ে যেতে হবে। আপনার কত হিম্মত আছে, আপনার কত বুকের পাতা আছে, আপনি সত্যিপুর ঢুকেন, সত্যিপুরের জনগণ আপনাকে প্রতিহত করবে। তাই আমি আপনাকে বলতে চাই আপনি সত্যিপুরে এসে মাপ চাইতে পারবেন না, ওই বুকের পাতা আপনার নয়। আপনি টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দের কাছে ক্ষমা চান আর ঢাকায় গিয়ে অনুপম শাহজাহান জয়ের কাছে ক্ষমা চাবেন এই প্রত্যাশা রেখে আর আপনাকে বলতে চাই সত্যিপুরের যে জায়গায় আসবেন জনসভা করবেন, বক্তব্য দেবেন, সেটা যত স্বাধীনতার মধ্যে হয় স্বাধীনতার বাইরে গেলেই সত্যিপুরের মানচিত্রের বাইরে আপনাকে যেতে দেওয়া হবে না, হবে না। তাই আজকে সর্বস্তরের মুক্তিযোদ্ধার সন্তানরা এসেছেন। আগামী দিনে আমাদেরকে মুক্তিযুদ্ধে আপনার আমার বাবা যেমনি ভাবে মুক্তিযুদ্ধ করেছে ঐক্যবদ্ধভাবে আজকে মুক্তিযুদ্ধের সন্তানরা আগামী দিনে ঐক্যবদ্ধ হব। এই মুক্তার ভৈরব থেকে আমরা শপথ নিয়ে আগামী দিনে এই ধরনের সন্ত্রাসীদের বক্তব্যের প্রতিবাদ জোরালোভাবে করব এই প্রত্যাশা রেখে কঠিন রৌদ্রের মধ্যে মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মুক্তিযোদ্ধার সন্তানরা যে মানববন্ধন করেছেন সখীপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য